সব ধুয়ে ফেলতেছে। প্রশাসন ভুয়া বেনিফিট যে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন। আপনারা ঢুকেন না, আপনারা এদিকে আপনি খারাপ, এদিকে আপনি ভাই পিছা আসেন, পিছা আসেন, আপনি পিছা আসেন। এসেছে এবং এই মুহূর্তে আপনার আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের যে কর্ম লাইভ কাটো না, আমি দেখতেছি যাও। ক্যামেরা কই? সুমেত করে জি জি, আন্দোলন কি সাংবাদিকদের নাকি শিক্ষার্থীদের সেটা বুঝতেছি না। এই আন্দোলন কি সাংবাদিকদের না শিক্ষার্থীদের কে জানে বুঝলাম না। ওট ওট যা, ক্যামেরাটা দে, ওট তুই দাঁড়াকে দাঁড়া, এর উপরে দাঁড়া, একটা পা এখানে দে। আপনি 4-5টা চোখ লাগাইছেন। সালেন একটা পা এইখানে দে, আরো হাইট পাবি। সালেন এই যে এইখানে পা দিয়ে আরো উঠ, আরো হাইট নিবি।
মঈন ভাইয়ের ঘাড়ের উপরে ওঠ। মঈন ভাইয়ের ঘাড়ের উপরে ওঠ প্রয়োজনে। সুমিতের ঘাড়ের উপরে ওঠ। খারাপ জিনিস আমারটা কই ওঠ ওঠ ওঠ। তো তিনজন ভাই আর ছবিও বানাতে লোক সুমিতের ঘাড়ে উঠলেই হয়। मैं आपको मैं गाड़ी उठे चलबो भैया আবার তো হইলই না। आए पारे पारे ইজি কষিয়ে দিলে আমরা থাইমা যাব। উনি আগুন নিয়ে খেলছে, এবার উনি এটা ফল দেখতে পাবে। ইনশাআল্লাহ দেখাবো। আপনাদের কর্মসূচি কতদূর পর্যন্ত আগানোর পরিকল্পনা রয়েছে? আমরা চালাই যাব আন্টিল শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে। পুলিশ তো যদি আপনাদের উপর লাঠিচার্জ করে তাহলে কি করবেন? আপনি প্লিজ আগের প্রধানমন্ত্রী যে ভুল করছে ওটা রাখতে যায় আর নিজের গতি হারাইছে, ওইগুলো কইরেন না। আপনি মানে দেশকে ভালো রাখতে পারলে রাখেন, আর না হলে দেশের মানুষকে যেতে দেন না। দেশের দাবি মানেন, মানুষের দাবি মানেন। আর আমাদের সিনিয়ররা এরকম চুপ কেন ভাই? তোমাদের পরীক্ষা দিতে হবে না মানছি, তাই বলে কি তোমরা আগাবো না? ভাই মাইক্রোফোনটা মিস হয়েছে। জমবে না, বিহু হবে না আজকে নাই ভাই। হইল না, তোমার ব্যবসা হইল না। শিক্ষা মন্ত্রণালয়ের সামনে পুলিশের কোনো অবস্থান রয়েছে, তারা ব্যারিকেড দিয়ে আট করে রেখে দিয়েছেন এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা পুলিশের পুলিশ বানান আইন শৃঙ্খলা রক্ষাকারী থেকে চেষ্টা করে নামে অফিসে দিই না গেছে গা। তো নাই, স্টুডেন্টই তো নাই। একদিকে ভুয়া ভুয়া স্লোগান। প্লিজ আপনারা ওই সাইডে যান, ওই সাইডে জায়গা আছে, যান ওইদিকে যান, ওদিকে যান। একপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং ঠিক অপর পাশে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছে। অর্থাৎ শিক্ষার্থীদের যে 3 দফা দাবি ছিল, সেই 3 দফা দাবি নিয়ে মূলত শিক্ষার্থীরা সচেতন অবস্থান করছে। অর্থাৎ যদি বলি যে পুলিশ এবং শিক্ষার্থীরা শিক্ষার্থীরা রয়েছেন, অপরদিকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য
পুলিশের সদস্যরা কিন্তু রয়েছেন, অর্থাৎ পুলিশ এবং যারা শিক্ষার্থীরা এই মুহূর্তে সচিবালয় এলাকায় মুখোমুখি অবস্থান করছেন। শিক্ষার্থীরা বলছেন যে তাদের 3 দফা দাবি ছিল, আবার কেউ বা বলছে সেই 3 দফা দাবি 6 দফায় রূপান্তরিত হয়েছে এবং সেই 6 দফা দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে শিক্ষার্থীরা এখান থেকে চলে যাবে। দাবি ভিজুয়াল করার চেষ্টা করছেন। পুলিশের সদস্যরা মোবাইল সামনে ধরে নেয়, মোবাইল সামনে রাখেন এবং অপর দিকে অবস্থান করছেন। এই মুহূর্তে সচিবালয়ে আছে এসএসসি পরীক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন কিন্তু রীতিমত আজ সারা দেশে ছড়িয়ে গেছে। বিশেষ করে আমরা দেখেছি যে চট্টগ্রামে গতকাল আন্দোলন হয়েছিল এবং আজও শিক্ষার্থীদের আন্দোলন চলমান এবং আমরা দেখেছি যে উত্তরা সায়েন্স ল্যাব সহ বিভিন্ন জায়গায় এসএসসি পরীক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলমান রয়েছে এবং শিক্ষার্থীরা তাদের দাবিকে রীতিমতো সচিবালয় এলাকায় চলে এসেছেন এবং তারা এখানে এসে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তাদের যে দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে মূলত তারা রাজধানীর যে সচিবালয় সেই সচিবালয়ে এসেছেন এবং তোর জায়গা ছাড়ি দে, তুই থাক এখানে, তোরাই থাক, আমি থাকলাম না, তোরাই তোর মোবাইল আলারা যা ডিস্টার্ব করে আমার ছাড়তে দিদি আমার কিছু করার নেই। সভাপতি আপনার জানেন হইল না, আশার মুখে ছাই। কটা লাগাইছ? এটা ভালো হয়েছে, মাথা টান দিয়ে লগতে দৌড় দেবো।